দর্শকের প্রতি একদম অন্তরের থেকে মানে কি বলে কৃতজ্ঞতা। অ্যানাদার কোনো অপশন বের করবেন ওরা। দর্শক কেমন আছেন, ভালো আছেন নাকি? আমার জন্য দোয়া করবেন। আমার মা রিসেন্ট তো অসুস্থ, এখন মাঝে মাঝে আমাকেও চেনে আবার চেনে না। মা আমার কাজগুলি দেখে। আমার মা রিসেন্ট তো অসুস্থ, মানে উনি মেনিনজাইটিস একটা মানে ব্রেন ইনফেকশন ভাইরাসে আক্রান্ত, যার কারণে ওনার ব্রেন হচ্ছে মানে ফুল ব্লাইন্ড। এখন মাঝে মাঝে আমাকেও চেনে আবার চেনে না, আমার ওয়াইফকে চেনে আবার চেনে না, আমার বাচ্চাকে চেনে আবার চেনে না। এখন পর্যন্ত এর আগে যদি বলি, এর আগে যখন সুস্থ ছিল আলহামদুলিল্লাহ, আমার প্রতিটা প্রোডাকশান, আমার প্রতিটা এপিসোড, আমার প্রতিটা প্রোডাকশান সে মানে মানে অ্যালার্ম দিয়ে দেখতো যে ওই টাইমে আমার ছেলের নাটক হবে। এখন হয়তোবা ওই যাই হোক ভীষণ করে মানে আমি বললাম তো, মানে আমি আগে থেকে আমার অনেক ধরনের কাজ আসতো, আমি খুব বেছে করতাম কারণ আমার মা আমার কাজগুলি দেখে। প্লিজ সরি, একটু নিঃসন্দেহে আমাদের যে প্রফেশনটা, এটা হয় কি খুবই, আমি সরি মানে যেটা অনেস্টলি স্পিকিং, আমাদের প্রফেশনটা খুবই অগোছালো। ফর এক্সাম্পল, আমি আমার কল টাইম 8টায়, কখন শেষ হবে আমি জানি না। এটা ডিরেক্টরের উপরে, ডিরেক্টরকে এটা ব্লেম দেয়া না। ধরেন আজকে যে আর্টিস্টের ডেট আছে, কালকে নাই, তার সাথে আমার হিউজ সিন, ওটা করতে হবে। সো ওই সিন শেষ করতে যে লেট নাইট হয় বা ধরেন বোর হয়ে গেল, মানে দ্যাটস ওয়াই বললাম যে আমাদের এই লাইনটা, আমাদের প্রফেশনটা একটু অগোছালো। এই অগোছালো প্রফেশনে ফ্যামিলি সাপোর্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। বাট আলহামদুলিল্লাহ আমার ওয়াইফ আমাকে ভীষণ সাপোর্ট দেয়। এবং আমি যখন লেট নাইট করে বাসায় আসি, হয় না যে এত রাতে বাসায় এসছো, খুব পজিটিভলি নেয় যে খুব কষ্ট, মানে এসে আমাকে মানে সাপোর্ট দেয়। কীরকম যে আমি যখন বাসায় ঢুকি, আমার খাবারটা বেড়ে দিচ্ছে, আমাকে আমার শাওয়ারটা দেওয়ার জন্য আমার তাওয়াল থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছে। মানে আলহামদুলিল্লাহ, মানে এক কথায় যদি বলি, আমার ওয়াইফ আমাকে এই প্রফেশনে অনেক বেশি সাপোর্ট দেয়। আর আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি তাকে থ্যাঙ্কস জানাতে চাই। থ্যাংক ইউ জ্যোতি, আমাকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্যে। আশা করি সামনেও দিবা। না, একদম না, কারণ আমার ওয়াইফ জানে কারণ আমি কেমন টাইপের। আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে আমার ডিরেকশন, আমার অভিনয়, আমার অনেক দিনই ক্যারিয়ার, 17-18 বছর। সো এত বছরও এই টাইপের কোনো কমপ্লেন সে পায় নাই বা দেখে নাই। সো এইটা নিয়ে সে একদমই এটা টেনশন মুক্ত আর কি। আমি শুধু থ্যাংক ইউ জানাই, আমি মা বোন মনে করি, দ্যাটস ইট। হ্যাঁ, ছিল না, মানে হয় না যে অনেক ক্যারেক্টার তো করলাম, দারোয়ান থেকে শুরু করে কাজের ছেলে, নায়কের বন্ধু, আমি তো জাতীয় বন্ধু নায়কদের। তো যাই হোক, এই ক্যারেক্টারটা যেহেতু ডিরেক্টর আমার ভেরি ক্লোজ, আমার ছোট ভাই সোহাগ, ওকে বললাম, যেহেতু বলার রাইটস আমার আছে, মানে কাছের মানুষ হলে যা হয়, বললাম সোহাগ এই টাইপের ক্যারেক্টার দিস না, চল অন্য টাইপের করি, একটু নেগেটিভ দে বা একটু ডিফারেন্ট কিছু চল করি। তো ভাই এটার মধ্যে একটা জাদু আছে। তো ও যখন এটা বলছে, তখন আমার কাছে মনে হলো যে ও যেহেতু বলছে, নিশ্চয়ই জাদু আছে। তো যাই হোক, আমি সব ভুলে আমি হোসেন ক্যারেক্টারটা মানে আমি নিজে ক্যারি করলাম। এবং আলহামদুলিল্লাহ দর্শকের রেসপন্স, তো এখন সবাই জানে হোসেনকে কতটুকু ভালোবাসে এই দেশের মানুষ। এইটা আমাকে, মানে আমি ওই ক্যারেক্টারটাকে এমনভাবে প্লে করছি, হোসেন ক্যারেক্টারটাকে, অনেকের ধারণা ভাই এটা কিভাবে সম্ভব, আপনি কি আগে রিক্সা চালাতেন?
তখন আমি মানে কি বলবো, কিছু বলার নাই। আমার ভাল লাগে, আবার মাঝে মাঝে খুব রাগ হয় যে আরে ভাই আমি তো অভিনেতা, আমি তো সব টাইপের ক্যারেক্টার করব। তো আমি এটা করছি বলে কি আমি রিক্সাওয়ালা পার্সোনালি? আবার মাঝে মাঝে খুব ফিল করি যে না, এইটা আমি যে ক্যারেক্টারটা করতে পারছি এটা দর্শক ফিল করছে এবং এটা রিয়েল ভাবছে, এটি তোমার প্রাপ্তি অ্যাজ এ পারফর্মার হিসেবে। একদম না, আমি কোনো ক্যারেক্টার করার সময় আমি ভাবি না যে এটা হিট হবে, এটা দর্শক হিট করে। দ্যাটস ওয়াই মানে দর্শকের প্রতি একদম অন্তরের থেকে মানে কি বলে কৃতজ্ঞতা। অ্যাজ এ পারফর্মার আমরা তো চাই সবসময় ভালো কাজ মার্কেটে স্ক্রিনে থাকি আমরা। দেন আপন একটা ডেফিনেটলি ভালো কাজ, অনেক ভালো কাজ, অনেক ভালো রেসপন্স। এখন ডিরেক্টর তো নিশ্চয়ই প্ল্যান আছে, আর যে প্রোডাকশন থেকে করছেন, প্রোডাকশন ওনার মোস্তফা কামাল রাজ ভাই, উনি হয়তোবা ডিরেক্টরকে কোনো একটা গ্রিন সিগন্যাল দিলে আই হোপ যে দেন আপন সিজন 2 অর অ্যানাদার কোনো অপশন বের করবেন ওরা। আবুল চরিত্রটা যখন করি এটা আমি ভীষণ নার্ভাস ছিলাম, কারণ এটা অনেক আগের করা। সো এটা ধরেন 2009-10-এর একটা প্রোডাকশান, মোস্তফা কামাল রাজ ভাইয়ের ডিরেকশান, গ্র্যাজুয়েটের। তো সেই সেম কাজটা এই 2026-এ এতদিন পরে, এত বড় একটা গ্যাপের পরে, এইটা আমার জন্য ভেরি চ্যালেঞ্জিং ছিল যে এটা আমি কি প্রপারলি করতে পারবো কিনা। বাট আলহামদুলিল্লাহ যে আমি আমার মতো করছি, দর্শক খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছেন, খুব ভালো পজিটিভ রেসপন্স, ভালো লাগতেছে। দর্শক কেমন আছেন, ভালো আছেন নাকি? আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ অনেক ভালো ভালো কাজ নিয়ে কিন্তু সামনে আসতে মজা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, লাভ ইউ। মানে আমি সবসময় আমার ডিরেকশন সত্তাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে চাই, দেন অ্যাক্টর তো আমি ওইভাবে প্রফেশনাল অ্যাক্টর না এখনও, রাইট নাও। আমি মূলত ডিরেক্টর, মাঝে মাঝে আমার ওস্তাদের, ছোটো ভাইদের কিছু ভালো কাজে আমি অ্যাক্টিং করি, দর্শক দেখে, দর্শক আমাকে ভাবে অ্যাক্টর, বাট আই এম নট প্রফেশনাল অ্যাক্টর। মানে আমি প্রেফার করি ডিরেক্টর হিসেবে পরিচয় দিতে। ডিরেক্টরের প্ল্যান তো ডেফিনেটলি সিনেমা হয়, আমারও সেরকম ব্যতিক্রম না, আমিও সিনেমা বানাবো, মেক করব ইনশাল্লাহ। বাট আমার কাছে না, আমি নাটকই কম বানাই, এটার কারণ হচ্ছে যে গার্লফ্রেন্ডের বাসা খালি, বউ বড় না স্বামী বড়, বা এই টাইপের কাজ করলে হয়তো বা প্রতি মাসে আমাকে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমার কাজ পেত দর্শক। আমি এই টাইপের কাজ করতে চাই না এবং করি না। ইনফ্যাক্ট আমি একটু বেছে কাজ করি, আমার স্ক্রিপ্টের অনেক সময় যায় এবং আমি আমার নিজের লেখা স্ক্রিপ্টেই কাজ করি ম্যাক্সিমাম, যার কারণে আমার স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে, সেটা একটু সময় লাগবে। আই হোপ যে দর্শক ভালো কিছু পাবে ইনশাল্লাহ সামনে। আমি জানি না, আমি রিয়েলি জানি না যে আমি কবে সিনেমা মেক করব, বাট কাজ চলছে। আমার হয় কি যে আমি একটা স্ক্রিপ্ট লিখে অনেকবার সেটা ছিঁড়ে ফেলে দিই, না এটা হয় নাই, আবার লিখি, সেটাও আবার ছিঁড়ে ফেলে দিই, আবার লিখি। মানে আমি প্রচুর চুজি, মানে স্টোরির ক্ষেত্রে। মানে গল্প যদি এমন হয়, আমাদের দেশে অনেকেই, আমি তাদের প্রতি রেসপেক্ট নিয়ে বলছি, 90-র গল্প লিখে, কিন্তু এনভায়রনমেন্ট বা কস্টিউম বা প্রপস দেখায় 2026 অর 24 অর 25। আমি এই টাইপের কাজ করতে চাই না। আমি যদি 90 করি, 90 মানে 90, আমি যদি 80 করি, 80 মানে 80। যার কারণে একটু মানে এটা তো প্রিপারেশনের বিষয়, তাই না? মানে আপনি যদি 90-তে শরীফ মেলাম্যান ছাড়া আপনি যদি এখন দেখান, রিসেন্ট মানে প্রপস দেখান, এটা তো যায় না, রাইট? সো এই ছোট ছোট ভুল আমি করতে চাই না আমার কাজে। আমার যখন মেয়ে হয়, আমার ফার্স্ট বেবি, এবং সেকেন্ড সেটাও আমার মেয়ে, থার্ড সেটাও আমার মেয়ে, আলহামদুলিল্লাহ। মানে 3 মেয়ের জন্য 3 বার আলহামদুলিল্লাহ বললাম। এটা কারণ হচ্ছে অনেকে আমার খুব কাছের মানুষ, আমার আত্মীয়, আমার ঘনিষ্ঠ লোক, আহারে কষ্ট নিস না, হ্যাঁ আল্লাহ মেয়ে দিছে। বাট এইটা আমি তো মানে আমি যে কতটা খুশি মেয়ে পাওয়ার পরে, আলহামদুলিল্লাহ। মানে ছেলে হয়নি বলে আমার মন খারাপ, নো, নেভার এভার। মানে জেন্ডার কেন, মানে হয়তো যারা বলছে তারা আমার, মানে আমি সরি তাদের প্রতি সম্মান নিয়ে বলতেছি, তারা আমার লেভেলের না।
তারা জেন্ডার হিসাব করে, বাট আমি তো জেন্ডার হিসাব করি না। আমার আমার মানে সন্তান, দ্যাটস ইট। সন্তান তো সন্তানই, সেটা ছেলে হোক মেয়ে হোক। ফর এক্সাম্পল, আমাদের দেশের মেয়েরা তো অনেক বড় বড় জায়গা ছিল, রাইট নাও আছে, তাই না? সো একটা ছেলে, আমার কাছে মনে হয় যে ছেলে হলেই যে বাপ মায়ের অনেক বড় কিছু হয়ে যাবে, ছেলে এগুলি ছেলে প্রথা আমি বিলিভ করি না। বাট আল্লাহ আমাকে যেটা দিচ্ছে আলহামদুলিল্লাহ। আর আমি তো ওই যে ছেলে প্রথা আমি বলে যেতে চাই, আমি সরি, আমি বলি এটা এটা আমার কাছে মনে হয়েছে এবং আমার রিসার্চে যেটা বলে, ছেলে তারাই চায় যারা অকর্মা, দুস্থ, যে আমার শেষ বয়সে ছেলেটা আমাকে খাওয়াবে, আমার শেষ বয়সে আমার ছেলেটা আমাকে দেখবে, ডাক্তার কাছে নিবে, এই সেই। বা অথবা গ্রাম অঞ্চলে যেটা হয় যে একটা লাঠি হইছে, মানে জমি দখল করার জন্য আমার একটা ছেলে দরকার, মেয়ে তো মারামারি করতে যায় না, সো তাদের জন্য ছেলে, আমার জন্য ছেলে না, আমার জন্য মেয়ে আলহামদুলিল্লাহ ঠিকঠাক। খুবই মানে এই কোশ্চেনটা করার পরে আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা আমি শেষ বয়সে জেল খাটতে পারি। মানে আমাদের দেশে যে এনভায়রনমেন্ট, মেয়েদের দেখলে যে আমরা যে ধরনের টিচ করি বা যে ধরনের স্ল্যাং ইউজ করি, আমার আমার সাথে আমার মেয়ে থাকা অবস্থায় যদি এরকম কোনো ঘটনা ঘটে, আমি শেষ বয়সে জেল খাটতে পারি সিরিয়াসলি। গানটা তো শুরু থেকেই আমি নিজের জন্য করি, একদম আই এম নট প্রফেশনাল সিঙ্গার। এখন সোশ্যাল অ্যাক্টিভিটি যেহেতু ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই টাইপের প্ল্যাটফর্মগুলি আসছে, সো নিজের জিনিসগুলো যখন আপ করি তখন দর্শক মানে এত ভালোভাবে অ্যাকসেপ্ট করে, ও ওয়াও, উনি তো ভালো গায়, ওনার তো গান আরও দরকার, এটা আমাকে ইন্সপায়ার করে। যার কারণে ব্যাক টু ব্যাক বেশ কিছু মানে গান করা, কম্পোজিশন করা, মানে প্রফেশনালি কম্পোজিশন করা। বাট এখনও আমি গানের প্রফেশনাল হইতে পারিনি, বাট সামনে প্রফেশনাল হব না, আমার পছন্দের কিছু গান আমি করব, প্ল্যান আছে ইনশাল্লাহ। নিশ্চয়ই এই লাইনটা একদম মানে সিকিউর না, এই কারণে ধরেন আমি রাস্তায় বেরোলে আমার সাথে ছবি তোলে অনেক ম্যাচ পিপল, যাদের সাথে ছবি তোলে না, বাট আমার থেকে তারা অনেক ভালো থাকে। এই কারণে এই ছবি তোলার কারণে আমি তো আমার লাইফস্টাইল মানে এমনভাবে মানে লিড করতে হয়, সেটা সাধারণ 8-10 জনের থেকে একটু আলাদা। আমার একটা ডেফিনেটলি গাড়ি থাকতে হবে, আমার ভালো একটা ফ্ল্যাট থাকতে হবে, আমার ভালো একটা জোনে থাকতে হবে। এই যে জোন, ফ্ল্যাট, গাড়ি এইসব মেনটেন করতে না, মানে ধরেন সেটা কতদিন, যার কারণে আমি খুবই কষ্টের বিষয় যে আমাদের ইন্ডাস্ট্রির অনেক প্রমিনেন্ট আর্টিস্ট, অনেক সিনিয়র আর্টিস্টরা এক সময় দুস্থ হয়ে যায়। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এটা লাইফস্টাইলের কারণে, কারণ সে সেলিব্রিটি, তাকে একটু ডিফারেন্ট চলতে হয়, আলাদা থাকতে হয়। ধরেন সে পার্সোনালি ধরেন অনেক দিন শুটিং নেই, তারপরেও এই শুটিং যে নাই এটা তো সে বলতে পারবে না কাউকে, কিন্তু দর্শকের সামনে তো তাকে একটা আলাদা প্রেজেন্ট করতে হবে যে অ্যাজ এ সেলিব্রিটি। এইসব কারণে আমার মনে হয় সেলিব্রিটিদের শেষ দিকে অথবা শেষ দিকেই একটু দুস্থ হয়ে যায় বা একটু খারাপ সময় যায়। অনেকে আছে, এখন আমার নিজের কাছে লজ্জা লাগে যে আমার ডিরেকশনে কাজ করছেন শামীম, আমি বলতে চাই শামীমকে নিয়ে হিউজ নিউজ হয়েছে এখানে। সে বিদেশি মানে প্রবাসী ভাইদের কাছে হেল্প চায়, এই সেই। আমি জানি না সে কেন চায় এটা। আমাকে যখন এই লিঙ্কগুলো পাঠায়, আমি তার বিষয়ে আমি বলতে পারবো না এটা কেন সে করে বা করা ঠিক কি না, আমি আই ডোন্ট নো, এটা আমি বলবো না, কারণ এটা তার পার্সোনাল লাইফ। বাট এটা আমার কাছে অ্যাজ এ পারফর্মার হিসেবে, অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমার কাছে লজ্জা লাগে, ভীষণ লজ্জা লাগে। আমাদের ইন্ডাস্ট্রি একটু গ্যাপ পড়লে আর্টিস্টটা হারায় যায়। একটু গ্যাপ থাকলে মানে উনি হয়তো বা এখন যারা রানিং কাজ করছে, ডিরেক্টর বা আর্টিস্ট, তাদের সাথে কমিউনিকেশনটা খুব কম, মেবি, আমি আই এম নট শিওর, যার কারণে তার কাজের সংখ্যা কম, অথবা সে পার্সোনালি কাজের থেকে ওইটাকেই বেশি এনজয় করে, মানে সে যেটা করছে। আমি জানি না, সে তো এমনি ভাইরাল। সে আমার ডিরেকশনে কাজ করছে, আমি জানি না ওর মনে আছে কিনা। এটা হচ্ছে করিমের হানিমুন, 10-12 বছর আগে একটা কক্সবাজারের প্রজেক্ট। বাট আমি তাকে ভালো পারফর্মার হিসেবেই জানি, এখনও জানি। আমার মনে হয় যে সে কাজ করলে অনেক ভালো করবে, করুক, সবার সাথে যোগাযোগ রাখুক। আর ডিরেক্টর তো ভাই দিন শেষে ডিরেক্টরদের নক দিতে হয়, মানে ডিরেক্টরদেরকে নক না দিলে ওই ডিরেক্টর ভাবে যে আমাকে নক দেয় না, ওর টাইম নেই। ডিরেক্টর হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ, সো ডিরেক্টরদেরকে নক দিতে হয়। আমি দিই না,
আমি দিই না, মানে যার কারণে আমার যোগাযোগ কাজের রাখতে সংখ্যা হয়। এক্স্যাক্টলি, যার কারণে কাজের সংখ্যা কম, কারণ আমি দুইটা জিনিস কন্টিনিউ করি, অ্যাক্টর এবং ডিরেকশন। সো আমাকে অ্যাক্টিংয়ে না নিলে আমি ডিরেকশনে কাজ করব। এইটা যেহেতু মিডিয়া রিলেটেড একটা কোশ্চেন, আমার পপুলারিটি, আমার অবস্থান, সেটা তো মিডিয়া কেন্দ্রিক, অন্য কিছু তো কোশ্চেন করে নাই। এই জায়গায় আমার মানে রাইট নাও যে অবস্থান, আমার পপুলারিটি, এটার অবদান শুধুমাত্র একজন, সে আমার মেন্টর মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, আর কেউ না। আমার ওস্তাদের কমেন্ট যদি বলি, ওইভাবে কখন কি বলে আমাকে নিয়ে আমি জানি না, বাট আমি তার সন্তানের মতো, সে আমাকে সন্তান হিসেবেই জানে। সে অনেক প্রোগ্রামেও বলছেন যে রাজু আমার সন্তানের মতো, তো আমি সন্তানের মতো হয়ে থাকতে চাই ইনশাল্লাহ। বাবাকে নিয়ে আসলে ওইভাবে কখনোই বলা হয় নাই। ঈদের থেকে শুরু করে আমার পরীক্ষার এক্সাম, হয় না যে অনেকে সালাম করে যায় বাবাকে মাকে, আমার না এটা হয় না। আমি সবসময় একটু লজ্জা পেতাম আর কি। বাট বাবা মার প্রতি যে রেসপেক্ট, এটা তো অফুরন্ত এটা। আর আমার বাবাকে নিয়ে যদি বলি স্পেশালি, যে আমার বাবা আমাকে নিয়ে ভাবতো। আমি তো যখন মিডিয়াতে কাজ করতাম, মিডিয়াতে কাজ করা অবস্থায় আমার বাবা বাংলাদেশ ব্যাংকে ছিলেন, লাস্ট ডিসেম্বরে রিটায়ার করলেন। আমাকে বলল, বাবা তুমি মিডিয়াটা সেফ জোন না, তুমি এক কাজ করো, বাংলাদেশ ব্যাংকে জয়েন করো। তাই আমি বললাম যে আমার তো চাকরি ভালো লাগে না। তো বললো যে ভালো লাগুক না লাগুক, এটা তোমার সেফ জোন, দেশে ঝড় বৃষ্টি যাই হোক তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, তুমি খারাপ থাকবে না। এটা কেন বললাম, যে বাবা আসলেই, বাবারা সন্তানের সেফ জোনটা অনেক বেশি চায়। বাবা অন্য জিনিস কিছুই বলতে চাই না, কখনো বলতে পারি নাই। এখন এই অনুষ্ঠানের মাধ্যমে বলাটাও মানে একটু লজ্জা লাগতেছে, বাট তারপরেও মানে বাবা মা ভাই, বাবা মার বিকল্প নাই। বাবা মা সন্তানের জন্যে তাদের এক্সপেকটেশন, তাদের চাওয়া, এটা পৃথিবীর অন্য সবার থেকে আলাদা।